আগস্ট থেকে পোস্ট পাশের দোসররা দ্রুত রেজাল্ট প্রকাশের জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সাথে যোগাযোগ করে এবং তারা জানতে পারে যে এই রেজাল্ট সম্পূর্ণ হাইকোর্টের উপরে নির্ভর করছে। এর জন্য তারা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সাথে আদালত করে দ্রুত রেজাল্টের জন্য হাইকোর্টে যোগাযোগ করে এবং 24শে আগস্টের যে শুনানি ছিল সর্বশেষ ছিল প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রাইমারি তৃতীয় ধাপ ঢাকা চট্টগ্রাম 2024 রিট পিটিশন ছিল 6253। তারা এই সিরিয়ালটা ছিল সর্বশেষ এবং তারা আদালত করে সিরিয়ালটা আগের দিন তারা নির্দিষ্ট করে নেয় যাতে আপনার রিটটা খারিজ করতে পারে। এবং আমি আপনাদেরকে প্রমাণ দেখাবো যে তারা অধিদপ্তরের সাথে আদালত করেছিল, তার কাছে সে প্রমাণ আমাদের কাছে আছে। আপনারা দেখতে পাচ্ছেন একটা ছবি, এই ছবিটা 24শে আগস্টে যখন হাইকোর্টে রায় দেয় পরীক্ষার যে বাতিলের যে রিট ছিল সেটা বাতিল করে, সে রায় পাওয়ার পর তারা বলে যে আমরা আমাদের কাজ করে গেছি, আমাদের দায়বদ্ধতা থেকে এটা ছিল সম্পূর্ণ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এবং প্রশ্ন ফাঁসকারীদের আদালত। যার প্রমাণ দেখতে পাচ্ছেন একটা ছবি, এই ছবিতেই তারা প্রমাণ করে যে তারা সক্রিয় ছিল এই বিতর্কিত পরীক্ষা দ্রুত রেজাল্ট প্রকাশের জন্য। তারা যে সক্রিয় সে প্রমাণ স্বরূপ দেখতে পাচ্ছেন এই ছবিটা। এবং তারা 4 আগস্ট থেকে সর্বশেষ 19শে সেপ্টেম্বর 2024 বৃহস্পতিবার তারা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে মার্চ টু ডিপি কর্মসূচি পালন করে। তারা জানে, বাংলাদেশ জানে যে বৈষম্য ছাত্র বিরোধী আন্দোলন 4 আগস্ট ঘোষণা করেছিল যে আমরা মার্চ টু গণভবন আমরা কর্মসূচি পালন করব 6 আগস্ট। কিন্তু 4 আগস্ট তারা বিকালে কর্মসূচি ঘোষণা করে যে না, 6 আগস্ট নয়, 5 আগস্ট আমরা মার্চ টু গণভবন পালন করব। কিন্তু তারা সেই বাস্তবায়ন করে কর্মসূচি এবং সফল হয়েছিল। স্বৈরাচারী হাসিনা সরকারের পতন ঘটেছিল। এখান থেকে তারা এই পোস্ট ফাঁসের দোসররা শিক্ষা নিয়েছিল যে আমাদের যে 5 সেপ্টেম্বর 2024 রোজ রবিবার আমরা যে মাস্টার ডিবি মিরপুর 2 কর্মসূচি পালন করতে চাই, আমরা সেটা ওই তারিখে পালন করতে চাই না, আমরা 19শে সেপ্টেম্বর পালন করতে চাই, কারণ হয়তো আমরা এর মাধ্যমেই রেজাল্ট আনতে পারবো। কিন্তু তারা 19শে সেপ্টেম্বরে মাস্টার ডিবি কর্মসূচি পালন করে এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে অকার্যকর করার চেষ্টা করে। তারা রাত 7টা পর্যন্ত তারা গেট লক করে রাখে এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের স্বাভাবিক কার্যক্রমে তারা বাধা বিঘ্ন সৃষ্টি করে। আপনারা জানেন যে তারা দ্রুত রেজাল্ট প্রকাশ করতে পারে নাই, এখন তারা ভিন্নভাবে এই রেজাল্ট প্রকাশ করা পায় তারা শুরু করছে। কারণ যারা জানে যদি বেশি সময় হয় তাহলে পরীক্ষা বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। এই জন্য তারা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, আইন পরিষদ, আইন বিচার এবং এসব মন্ত্রণালয়ে তারা যোগাযোগ করার চেষ্টা করছে যাতে দ্রুত রেজাল্ট প্রকাশ হয়। আমি আপনাদের মাধ্যমে যারা বাতিল পরীক্ষা পাস করেছে এবং বিতর্কিত এই রেজাল্ট তারা চায় না ঢাকা চট্টগ্রামের মেধাবী শিক্ষার্থীরা কেবল যারা তথাকথিত পোস্ট ফাঁসের মাধ্যমে পরীক্ষা পাস করেছিল তারাই কেবল পরীক্ষা রেজাল্টের পক্ষে তারা আন্দোলন মানববন্ধন কর্মসূচি পালন করে যাচ্ছে। আমি বাংলাদেশের প্রধান উপদেষ্টা যারা আছেন সহ অন্যান্য উপদেষ্টা বৃন্দগণ তাদের দৃষ্টি আকর্ষণ করছি যে তারা যেন এই বিতর্কিত রেজাল্ট প্রকাশ না করে এবং যারা ছাত্র সম্মানের আছেন তারা আমাদের সহযোগিতা করেন যাতে তারা এই পোস্ট ফাঁসের দোষরা এই রেজাল্ট প্রকাশ করতে তারা ব্যর্থ হয়। আপনাদের সহযোগিতা আমাদের একান্ত প্রয়োজন। যারা পোস্ট ফাঁসের দোষর তাদের মূল কথা হলো এই প্রাইমারি তৃতীয় ধাপ 2024 ঢাকা চট্টগ্রাম কেবল বাতিল তারাই চায়
যারা পরীক্ষায় ফেল করেছে, যারা পাস করতে পারে নাই, আমি এই প্রশ্ন ফাঁসের দোষীদের বক্তব্যকে প্রত্যাখ্যান করছি। আমি নুরুল আমিন, আমি পরীক্ষায় পাস করেছি। আমার জেলা টাঙ্গাইল। আমার কাছে প্রমাণস্বরূপ ভাইবা কার্ড দেখতে পাচ্ছেন, ভাইবা কার্ড এবং অ্যাডমিট কার্ড দেখতে পাচ্ছেন। কারণ এই ভিডিও যখন পোস্ট ফাঁসের দোষীদের সামনে যাবে, তখন তারা বলবে যে এই পার্টি পরীক্ষা পাস করতে পারে নাই, এই জন্য তারা বাতিল চাচ্ছে। আমি তাদের এই বক্তব্যকে খণ্ডন করার জন্য প্রথমেই আমার পরীক্ষার ভাইবা কার্ড এবং প্রবেশপত্র আপনাদের সামনে হাজির করলাম, যাতে তারা এই কথা বলার সুযোগ না পায়।